নমস্কার। শ্যামসুন্দর মুখোপাধ্যায়ের 5টি কবিতা পড়ব। কেবলমাত্র 5টি কবিতা। শ্যামসুন্দর মুখোপাধ্যায়ের কবিতা, শুধুমাত্র পাঠ। প্রথম কবিতা, বৈদ্যুতিক চুল্লি বিষয়ক একটি কবিতা। সম্প্রতি শহরে একটা বৈদ্যুতিক চুল্লি বসেছে। দেখে আসি কি তার কার্যকারিতা, কি সে পোড়াতে পারে, কি তার পোড়াতে কষ্ট হয়। ঋণ করে আনা এই বিশ্ব ব্যাংকের বিকালে কি তার দহনের বিবেচ্য বিষয়। যদি সে শুধুমাত্র মাংস পুড়িয়ে শ্লাঘা বোধ করে, যদি সে নিছক একটা নিটোল ছাইয়ের গঠন আমাদের দেয়, তবে তার সাথে দেখা করে লাভ নেই। চলো জেনে আসি সে তীব্র হুতাশন জ্বালাতে পারে কিনা। মৃত্যুর মৃত্যু নেই শুনি, জন্মান্তর আছে। আজও মানুষ তাই গাছে গাছে লেখে প্রিয় নাম, ক্ষমা চায়। কিন্তু কার কাছে? সেও বুঝি গাছের মতন এক দীর্ঘ ঈশ্বর শুয়ে আছে বয়ঃভারে কোটি কোটি বছরের জীবাশ্মের ভিতর। সম্প্রতি শহরে যে বৈদ্যুতিক চুল্লি বসেছে, চলো দেখে আসি কি সে পোড়াতে পারে, কি তার পোড়াতে আজও কষ্ট হয়। হাওয়া মোরগ বিষয়। হাওয়া মোরগ বিষয়ে মনে পড়ে একবার মাংস বিক্রেতার হাত ফসকে একটি গলা কাটা মোরগ হারিয়ে গিয়েছিল অন্ধকারে। যতদূর দৃষ্টি যায় লাল হয়ে গিয়েছিল অন্ধকার। কসাইয়ের আফসোস, বিস্মিত আঁশবটি আর আমার হতভম্ব মুখচ্ছবি ভেঙে দিয়ে ঝমঝম শব্দে চলে গিয়েছিল রাত্রির ট্রেন। অকস্মাৎ মনে হয়েছিল যেন সেই কবন্ধ মোরগ শহরের আবহাওয়া দপ্তর থেকে হো হো হাসিতে ফেটে পড়ছে আমাকে দেখে। সে আর কোনোদিন বলবে না কোন দিকে ভোর, কোথায় বয়ে যাচ্ছে মিষ্টি একটা প্রেমের বাতাস। বলবে না কোন বৃষ্টি বাঁকে দেখা হতে পারে শান্ত একটা বিদ্যুতের সাথে। বর্ষাধারে গেঁথে থাকা একটু ত্রিশূল শীর্ষে চড়ে সে শুধু ঘুরে যাচ্ছে, শুধুই ঘুরছে। বর্ষাধারে গেঁথে থাকা একটি ত্রিশূল শীর্ষে চড়ে সে শুধু ঘুরে যাচ্ছে, শুধুই ঘুরে যাচ্ছে। 6:20 ট্রেন থেকে যে যার আস্তিনের তলা থেকে বের করে সঙ্গোপনে রেখে দেওয়া তাস। যে যার আস্তিনের তলা থেকে বের করে সঙ্গোপনে রেখে দেওয়া তাস। 6:20 ট্রেন লোকালয় ছাড়িয়ে চলেছে। আপার লোয়ার বাড়তে এসেছে ফাল্গুন। আলো আর আঁধারিতে মিশে যাচ্ছে বিবিও গোলাম। তারাপীঠ ও লাল তিলকের স্বপ্ন আমার জন্য নয়। এ মুখে মহুয়ার গন্ধ লেগে আছে। আমার গন্তব্য এক হাহাকার,
দুমুঠো ফসল দিতে না পারার লজ্জায় ফেটে যাওয়া মাটি। অনিত্য যাত্রী আমি অপাংতেয় স্টেশনে নেমে গেলাম। গোধূলির ধারাভাষ্য। শেষ বিকালের আলো কালোত্তীর্ণ হয়ে আসছে যেন। এত আলো দেখা যায় শুধুমাত্র ব্যতিক্রমী চোখে। এবার পৃথিবীতে গোধূলি পড়েছে খুব। আমরা ছাতা মাথায় এসে দাঁড়িয়েছি পান ও সিগারেটের দোকানে। বাঁধা মেয়ে মানুষের থেকে আমাদের দূরত্ব শুধু অনন্ত বিকাল। একজন প্রৌঢ় কবি ছাদ থেকে ঝুঁকে পড়ে দেখছেন কবিতাগুলি গড়িয়ে যাচ্ছে কলকাতার দিকে। হাইওয়ে পার হয়ে যাচ্ছে একটা পাগল। রাস্তার পাশে আমাদের একটি মাইলস্টোনের উপর আমরা তাকে পেচ্ছাপ করতে দেখছি। শ্যামসুন্দর মুখোপাধ্যায়ের পরবর্তী কবিতাটি শ্মশান চাঁপা। চিতা সাজাবার উপরে দহনের যাবতীয় সাফল্য নির্ভর করে থাকে বলেছিল অভিজ্ঞ পাটুনি। তারপর আগুনের ঘোড়াগুলি দ্রুত লাফ দেয়। কি যেন খুশির খবর তার পৌঁছে দেওয়ার আছে আকাশের কাছে। অবশ্য একবার এ শ্মশান আলো করে এসেছিল এক যুবতীর লাশ। চণ্ডাল জানে আজও সে পড়েনি। আজও সেই মেয়ে মাঝরাতে একরাশ আগুন সমেত তার স্বপ্নে হানা দেয়। রক্ত আর ফেনা মুখে ঘোড়াগুলি পার হতে চায় তার আজীবন বিস্তৃত যোনি। চণ্ডাল জানে আজও সে পড়েনি। চিতা সাজাতে হয়তো কোথাও ছিল ফাঁক। বলেছিল বিষণ্ণ চণ্ডাল। সাক্ষী শ্মশান চাপা। সাক্ষী ছিল হাঁসুলি নদীর ছোট বাঁক। একটি অদ্ভুত, মারাত্মক, অতিরিক্ত সুন্দর কবিতা পড়ে শ্যামসুন্দর মুখোপাধ্যায়ের 5টি কবিতা পড়া শেষ করলাম। এই শেষ কবিতাটিতে এসে সত্যই মনে হচ্ছে শ্যাম সত্যই সুন্দর, সত্যই তিনি শ্যাম সুন্দর। নমস্কার।